মাঝে মাঝে সকালে ঘুম থেকে উঠিয়া খুব মজার কিছু খাইতে ইচ্ছা করে। গত রাত ফিটা বানাইছি কিন্তু মাথার বেদনার কারণে একটাও খাইতাম পারছি না। সকালে ঘুম ভাঙছে বৃষ্টির শব্দে, বাইরে অত মজার বৃষ্টি দিয়ে ঘুম থেকে উঠতে ইচ্ছা করে না, কিন্তু কিছু করার নাই, বাক্কা বেল হয়ে গেছে। ঘুম থেকে উঠিও হাত মুখ ধুইয়া কয়টা ফিটা বাজি আনি লাইছি, লগে গরম এক কাপ লাল চা। এখন ফিটাই গুণ খাইতে যে মজা লাগে। গত রাত মাথার বেদনার মাঝে ফিটাই গুণ দেখিয়া বেজত করছে। আসলে মজা তো যাইতে আমরা রুচি এবং চাহিদার উপরে নির্ভর করে। আসসালামু আলাইকুম, হ্যালো এভরিওয়ান, কিতা অবস্থা সবর? আশা করি ভালো আছেন। আমি আল্লাহর রহমতে ভালো আছি। প্রথমে সবরি ওয়েলকাম জানাই আর আমার পেজ এবং নতুন একটা ডেইলি ব্লগ, যেখান থেকে আমার আজকের এই ব্লগটা দেখা শুরু করছেন, সবরি অসংখ্য ধন্যবাদ। আর আমার পেজও নতুন হয়ে থাকলে আমার ব্লগিং পেজ সাবরিনাস লাইফস্টাইল পেজও একটা ফলো দিয়ে রাখবা নতুন নতুন ব্লগ দেখার লাগে। যারা ব্লগটা ইউটিউব থেকে দেখা এবং চ্যানেলটা এখনো সাবস্ক্রাইব করছেন না, তারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবা। গতদিন সন্ধ্যা পরে চারটা খাইয়া লাগি গেছি রান্দাত। গতদিন আছিল 9 মহরম আর আম্মাই হইরা রোজা রাখতা। দুপুরের তরকারি আছে কিন্তু এগুন রাত খাওয়া হয়ে যাইব। সেহরির লাগি নতুন করে কিছু রান্দা লাগবো, মাছ মাংস ডিম। সেহরির সময় আসলে কিচ্ছু বেশ মজা লাগে না, তো যতটুকু খাওয়া হোক যে কোনো একটা তরকারি তো রান্দাও লাগবো। আমি ফ্রিজ থেকে কয়েক পিস মুরগির মাংস বার করে লাইছি, সন্ধ্যার সময় বার করিয়া রাখলাম, কিন্তু রান্দাত লাগছি প্রায় 10টা সাড়ে 10টা হয়ে গেছে। কিয়াল আছিল মাত্র কয়েক পিস মাংস, একটু বুনা করি লাইমু। আম্মাই সেহরির সময় যতটুকু খাওয়ার খাইবা আর সকালে আমরা রুটি দিয়া খাই লাইমু। বৃহস্পতিবারে আমি আর রোজা রাখছি না, হয় শুক্র শনি ইনশাল্লাহ 2টা রাখি লাইমু। তো মাংস বুনা করার লাগে খড়াই বয়াইয়া আমি তেলও দিলাইছি। হঠাৎ মনে হইলো আলু 2টা খাটিয়া না দিলে মানসা তো প্লেটও বইতা নাই। পরে চুলা অফ করিয়া 2-3টা আলু খাটি লাইছি। আমি মাংসটা একটু বুনা বুনা করিয়া খাটিয়া রাখা আলু গুণ ছাড়ি দিছি, একটু নাড়াচাড়া করিয়া ডাকনা দিয়া ডাকিয়া রাখি দিমু। আলু এবং মাংস পুরাপুরি সিদ্ধ হওয়ার পর আমি একটু জুলও দিলাইছি। গরম পানি দিছিলাম, যার কারণে তাড়াতাড়ি উতলাইও গেছে। লামানির আগে একটু জিরার গুঁড়া দিয়া চুলাটা বন্ধ করে লাইছি। নতুন তরকারি রান্দা হওয়ার পরে পুরাতন তরকারি আর খাইতে ভালো লাগে না। আমি মানসার লাগি বাত লইয়া আনিয়া টেবিলও রাখছি, একটু ঠান্ডা হইতো। আমি গেছি গীতানোর লাগে লেবু খাটাত। তো পরের দিন সকালে আম্মা রোজা আর মানসা গুমো। আমি আমার লাগে কয়টা ফিটা বাজিয়া চা লইয়া বইছি। রাত ভাত খাইতে ইচ্ছা করছে না, ভাত খাইছিও না, আর সকালে বুঝি আর খুব বেশি পেটো লাগছে। নাস্তা উস্তা করিয়া একটু বার হয়ে গেছিলাম। বিকালে ইয়া রান্দাত লাগি গেছি, যেহেতু আজকে রোজা রাখতাম। কয়দিন থেকেও ডাইল খাইতাম জানে কর, আর মানসায় প্রায় কইন মাম্মা ডাইল রান্ধো। বাচ্চাইন আসলে আলু আর ডাইল হয়ে গেলে আর কিচ্ছু লাগে না। অন্যান্য সবকিছু রাখিয়া তারা আলু আর ডাইল পছন্দ করেন। আমি একটু বেশি করে কাঁচামরিচ এবং ধনিয়া পাতা দিয়া ডাইলটা রান্ধি লাইছি। ইবাইদি মুরগির ট্যাং মাথা কিছু হাড্ডি কুড্ডি রাখা হয়েছে মটর আর খাটল বিচি দিয়ে খাওয়ার লাগে। আমি ডাইলটা রান্ধা শেষ করিয়া খাটল বিচির তরকারিটা বই দিছি। মটর আগর দিন রাত ভিজাইয়া রাখা হয়েছিল, সকালে উঠি আম্মাই দেখি সিদ্ধ দিয়াও রাখি দিছ। আমি শুধু মশলাটা রেডি করিয়া তরকারিটা বই দিছি। মটর খাটল বিচির তরকারিটা আমার খুব বেশি পছন্দ। আমি যেহেতু নিয়ত করছি রোজা রাখতাম, অবশ্যই মজার একটা তরকারি রান্ধা লাগবো। যাক আলহামদুলিল্লাহ, মটর খাটল বিচির তরকারি দিয়া সেহরে খাইয়া রোজাও রাখি লাইছি। আসরও রক্ত হয়ে গেছে, একটু পরেও ইফতারের সময় হয়ে যাইব। আজকে ইফতারের লাগে আর তেমন কিছু রেডি করছি না। দুপুরে ফাতিমারে লইয়া একটু হুতিছিলাম, উঠিয়া দেখি বাইরে বাক্কা বৃষ্টি দিলাইছে। ফাঁকঘরের পিছে আমরা কয়টা রোজট গাছ আছে। আমি বিজার মাঝেও একটু ডরাই ডরাই যাচ্ছি রোজট ফাতা তোলা। একটু ফিসলা আর অন্যদিকে জুকর ডর। ফাতা তোলা তাইতেও শুনিয়া চড়া জান হয়ে গেছে। এখনকার সময় একটু বাইরে গেলেও লতা ফাতা গাছর গালাত গেলেও জুকে ধরিলায়। আমি তাড়াতাড়ি করি সামনে যে কয়টা গাছ পাইছি কিন্তু রাগা ভাঙ্গিয়া লই যাচ্ছি। নিয়মিত বৃষ্টি দেওয়ায় ফাতাই গুঞ্জে ফ্রেশ লাগে। একটা কথা আছে না, যেখানেও বাগের বই সেখানেও সন্ধ্যা হয়। আমি যুগ ডরাই করি, যুকে আমার লগে লাগালাগি করেও বেশি। ফাতাই কিন্তু তেমন ময়লা নাই, আর এখন যেহেতু নিয়মিত বৃষ্টি দিয়ে ফাতার মাঝে কোনো বালিও নাই, তারপরও আমি ফাতাইগুন খুব বালা করে দইলে ইয়ার। ফাতাইগুন যে হাত দিয়ে আমি খুব বালা করে দইছি, যুকর একটা বাচ্চা আমার হাতও ধরি লাইছে। আল্লাহ বাঁচাইছো, নিকু বাচ্চা আছিল, একবারে ছোট, বড় হইলে তো উপায় আছিল না। জোরে একটা শিখ দিয়া আট জারা দিতেও যুকিগুন নাই হয়ে গেছে। যাই হোক, যুগটুক ছাড়াইয়া এখন আছি বড়া বানানিত। আমি শাকটা বালা করে দইয়া ছোট ছোট করে খাটি লাইছি। এরপর এর মাঝে 2টা আলুও বসাইয়া দিলাইছি, আর সাথে পেঁয়াজ রসুন কাঁচামরিচ ধনিয়া পাতা এবং একটু হলুদর গুঁড়া। ও পর্যন্ত মশলা শেষ। বড়াটা একটু মসমসে ওয়াল লাগে, আমি 2-3 মুঠ চাউলের গুঁড়া দিলাইছি, আর সাথে আটা বা ময়দা তো অবশ্যই দেওয়া লাগবো। আমি কতদিন রুটি বানাইছি, একটু আটা রইছিল, ওটাও গুন দিলাইছি। আর যে উপকরণটা না দিলে একবারে স্বাদও হইতো না, তা হইলো লবণ। লবণ ছাড়া তো মুখও দেওয়া যাইতো না, আবার বেশি দিলেও সমস্যা। তো আমি পরিমাণ মতো লবণ দিয়া সব উপকরণ বালা করে মাখাইলাই। আর তো বালা করে মাখাইয়া সবকিছু একবারে মিক্স করিয়া আমি রাখিয়া যাই আর কি নামাজও। এর মাঝে ফাতিমা ঘুম থেকে উঠি গেছো, তানরে ফ্লোরও খেল না দিয়া আমি লাগি গেছি আসরের নামাজও। আমার নামাজ শেষ হইতেও তাই নামারে আনিয়া চা দিরা। কইলাম মাম্মা তো রোজা, এখন চা বানাইলা এখানে, সন্ধ্যা পরে দিলে তো খুব খুশি হইলাম মনে। কইরা খাও খাও, না খাইলে তো মানইনো না। থ্যাংক ইউ ফাতিমা, যে মজার চা হইছে। তো নামাজ শেষ করিয়া উঠতেও ফাতিমা কুলে উঠি গেছেন, কুল থাকি আর নামতে চাইরা। ঘুম থেকে উঠছন করি একটু বেজুত লাগে। বাইদি আজকে শুক্রবার, হুজুরও আইসন না। মই বঞ্জে জার্সি ফিন্দিয়া নারে নারে চক্কর দিরা। 2জন ব্রাজিলর খুব বেশি ফ্যান। রাস্তা তাটিরা সামনে মানসায় মামায় একজন ফাইলাইছ। মামায় বাগনিরে চলাইতা করে হইরা 2জন 7-আপর ফ্যান। ইকান শুনিয়া তো মানসা তেলে বেগুনে জ্বলিয়া উঠছন। মামারে 3 পিস আফা সপ্তাহ ডাকিয়া বিদায় করছন। বুঝক্কার না বুঝক্কা, ব্রাজিলের বিপক্ষে মাতলেও 2জন সেতি যায়। রাস্তা তাটিয়ার আরাম লাগে, কিন্তু বাইদি ইফতারের সময় হয়ে যায়। বেশি কিছু রেডি করতাম না,
করি অত ফেরেশানিও নাই আমি আই আস্তে আস্তে জাস্ট বড় আগুন বাজি লাইয়া ইফতারের সময় আর কিছু হোক আর না হোক একটু বাজা পোড়া লাগেও লাগে আর আমার যে কোনো শাকর বড়া অত বেশি মজা লাগে আর এখন যেহেতু ফেটো বুক আরো বেশি করে মজা লাগবো ইফতারের আর বেশি সময় নাই 10 মিনিট সময় আছে বড়া গরম গরম খাইতে মজা ঠান্ডা না হওয়ার লাগে আমি হটপটও রাখি দিছি রোজর পাতার অত মজার একটা গ্রান বার হইছে আর চাউলের গুঁড়া দেওয়ায় যথেষ্ট মসমসা হইছে আমি বড়া ইগুন হটপটও বরিয়া নিয়া টেবিলের উপরে রাখি দিছি ফ্রিজ থেকে আমও 2টা বার খরিয়া খাটি লাইছি ইফতারও আর তেমন কিছু রেডি করছি না বড়া আছিল আম আছিল আর লগে ঠান্ডা পানি আজকের ব্লগটা অতটুকু আছিল দেখা হয়ে যাইব নেক্সট কোনো ব্লগ সেই পর্যন্ত সব ভালো থাকবা সুস্থ থাকবা নিজের যত্ন নিবা আল্লাহ হাফিজ।